বাংলা বলায় বাংলাদেশি তকমা। অভিযোগ দিল্লিতে অত্যাচারিত বাংলার পরিযায়ী শ্রমিক, রেহাই পায়নি শিশু। কলকাতায় ফিরে সাংবাদিক বৈঠকে পরিযায়ী শ্রমিকের পরিবার শোনালো আতঙ্কের সেই দিনের কথা। দিল্লি পুলিশের নামে তারা প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন। আমি বললাম আমরা বাংলাদেশি না, এই কথাটা বলার পর আমাকে দুইটা থাপ্পড় মেরেছিল। এই দেখো আমার ছেলে কি করেছে, মারা ধরে সব কিছু 1.5 বছর আছে। এই দেখো কপালটা সব ফাটিয়ে দিয়েছে মারে। মালদা চাঁচলের পরিবার দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। অভিযোগ, শনিবার দিল্লির গীতা কলোনিতে তাদের ঠিকানায় হানা দেয় পুলিশ। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয় তাদের, আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। তাদের অপরাধ, তারা বাংলা ভাষায় কথা বলেন। এই দেখো আমার ছেলে কি করেছে, মারা ধরে কপালটা সব ফাটিয়ে দিয়েছে মারে পুলিশ বেলায়। রাজধানীতে বাঙালির উপর এই অত্যাচারের অভিযোগ সামনে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার কাছে খবর এসছে যে শিশুটির কে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। দিল্লি থেকে ঘরে ফিরেছেন পরিযায়ীরা। বুধবার কলকাতায় সাংবাদিক বৈঠকে শোনালেন আতঙ্কের কথা। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। আমি বললাম আমরা যে বাংলাদেশি না, তো আমরা কেন পালাবো? তারপরের দিন এসে আবার বলল পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক, আমি কিভাবে বাংলাদেশি? ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্ভুম জায়গায় নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল। বললাম আমরা বাংলাদেশি না, এই কথাটা বলার পর আমাকে দুইটা থাপ্পড় মেরেছিল। তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল, একটা মহিলা মেরেছিল। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল, আর কানের মধ্যে ওরা থাপ্পড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল। মালদা থেকে দিল্লি, সেখানে দিন আনা দিন খাওয়া। এই পরিযায়ী পরিবারের থেকে 25,000 টাকা চাওয়া হয় বলে অভিযোগ। আমাদেরকে ও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল, ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল। নিজের রাজ্যে ফিরেছেন, কিন্তু আতঙ্ক কাটেনি। এবার শুরু আইনি লড়াই। দিল্লি পুলিশের নামে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন সাজিনুর পারভিনরা। নিউজ 18 বাংলা। দিল্লিতে মালদার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ, ভিডিও ঘিরে রাজ্য রাজনীতি গরম। বুধবার কলকাতায় সাংবাদিক বৈঠকে পরিযায়ী পরিবার, এতে বাকযুদ্ধ তুঙ্গে। বললাম আমরা বাংলাদেশি না, এই কথাটা বলার পর আমাকে দুইটা থাপ্পড় মেরেছিল। তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। বাংলা বলায় বাংলাদেশি তকমা। অভিযোগ, দিল্লিতে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় মালদার পরিযায়ী শ্রমিক পরিবারকে। ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে? মুখ্যমন্ত্রী অভিযোগ জানানোর পরে আসরে নামে বিজেপি। সুকান্ত মজুমদার ভিডিওটিকে ফেক বলে দাবি করেন। এরপর যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই দিল্লি পুলিশও সাংবাদিক বৈঠক করে ভিডিওটিকে সাজানো বলে দাবি করে। ঘটনার দিনের সিসি ক্যামেরার ফুটেজও প্রকাশ করে। पूरी तफ्तीश और पूरी इंक्वायरी के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। ये वीडियो जानबूझकर सोशल मीडिया पे वायरल किया है। বিজেপি শাসিত দিল্লি, সেখানকার পুলিশের এই সাংবাদিক বৈঠক এবং সিসি ক্যামেরার ফুটেজকে হাতিয়ার করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন বিজেপি নেতারা। ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত। এফআইআর হওয়ার পরে আমরা আশা করব দিল্লি পুলিশ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। এই পরিস্থিতিতে রাজ্যে ফিরে পাল্টা সুর চড়িয়েছে পরিযায়ী শ্রমিকের পরিবার। থানায় নেওয়ার পর আরো অত্যাচার শুরু করে দিল। বললো তোমরা পশ্চিমবঙ্গের লোক, পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল, বললো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে।
আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপ্পড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে দিল্লি পুলিশ যে দাবি করেছে, এদিন তারও জবাব দিয়েছেন সাজিনুর পারভিন। জায়গাটাতে আমাকে ধরে নিয়ে গেছিল, সেই জায়গাটা ওরা সিসিটিভিতে দেখাচ্ছে না। যেখানে ওরা টাকাটা যেখানে নিয়েছে ওটাও জিনিসটা দেখাচ্ছে না। যখন আমি বাড়ি ফেরত আসছি ওই ভিডিওটা দেখাচ্ছে, আর যখন নিয়ে যাচ্ছে ওই ভিডিওটা দেখাচ্ছে না। আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে, যদি মমতার কাছে যে কিছু তোমরা সোশ্যাল মিডিয়ার সামনে বলো তাহলে তোমাদের জেল হবে। পরিযায়ীরা বাংলায় ফেরার পরে তরজা তুঙ্গে। ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে সেখানে বাংলা বললেই বাংলাদেশি। ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদি এবং অমিত শাহ করবেন না। সেই ভাষার জন্য যদি বলতে বলতে প্রাণ যায় তো যাবে। প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা বলতে যা বোঝায় তাই। প্রথমে তো অত্যাচার করেছেন, তারপর যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করেছেন, সঙ্গে সঙ্গে হুমকি শুরু হয়ে গিয়েছে যে এগুলো তোমরা বাইরে বলবে না। আসল যে ঘটনা, যে জায়গাটায় বাচ্চাটিকে আক্রমণ করা হচ্ছে, সেই ভিডিও ফুটেজ ছাড়া হয়নি। ছবি তো ভিডিও মিথ্যে কথা বলতে পারে না। ওনারা বলেছিলেন, ক্লেম করেছিলেন যে পুলিশ ওনাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছিল। সিসিটিভি তো পরিষ্কার দেখা যাচ্ছে। 12:30টার সময় তারা বেরিয়ে এসছে, পুলিশের কাছে কনফেস করেছে তারা আমাদের আত্মীয়র কথায় এই সমস্ত মিথ্যে কথা বলেছে। তাদেরকে ভয় দেখিয়ে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। নিউজ 18 বাংলা। বাংলা বললেই বাঙালি নির্যাতন, ভিন রাজ্যে বাঙালি মহিলা শিশুকে তুলে নিয়ে গিয়ে মারধর, এবার দিল্লি ঘেরাওয়ে ডাক অভিষেকের। বাংলা বললেই বাঙালি নির্যাতন, ভিন রাজ্যে বাঙালি মহিলা শিশুকে তুলে নিয়ে গিয়ে মারধর, এবার দিল্লি ঘেরাওয়ে ডাক অভিষেকের। রোজই করছে ওরা বদমাইশ। আমরা তো রোজই পাচ্ছি 2-4টে করে ঘটনা বেড়েই চলছে, যতদিন যাচ্ছে। আমরা এটা নিয়ে যা করার করব, দরকার হলে আমরা বলেছি দিল্লি ঘেরাও করব। আমরা একটা বাংলার মানুষের উপর অত্যাচার করতে দেবো না। কলকাতায় বাংলাদেশি তরুণী গ্রেফতার, বিক্রমপুরে ভাড়া বাড়ি থেকে গ্রেফতার। তরুণীর নামে একাধিক বাংলাদেশি পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার বাংলাদেশি সংস্থার পরিচয়পত্র, ভারতের ভোটার, আধার এবং রেশন কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া ভারতীয় পরিচয়পত্র ভুয়ো বলে অনুমান। 8ই আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। আমরা বলতে এইখানে অনেক আগে আসছি। আচ্ছা, মানে কোথায় ছিলেন এর আগে? আমরা বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে কোথায়? বাংলাদেশ ঢাকা ছিলাম। ঢাকাতে। তো এখানে কতদিন আগে এসেছেন? এখানে প্রায় আমি আসছি 13তে। 13 সালে? 2013। মানে আপনারা কে কে এসেছিলেন? আমি আসছি আর আমার হাজবেন্ড আছে। এসেছিল, ওনাকে নিয়ে চলে গেছেন, এছাড়া আর কিছু জানি না। মানে কে উনি? কে মানে এখানে কতদিন থাকতেন? 5-6 মাস। না, উনি ওনার নাম দিয়ে শান্তাপাল বলে নাম দিয়ে থাকতেন। নাম দিয়ে থাকতেন। কাগজপত্র আপনাদের কাছে জমা দিয়েছিলেন? মানে কোনোদিন মনে হচ্ছে যে মানে এরকম জালিয়াতি করে? কিচ্ছু মনে হয়? কি করতেন মানে বলেছেন? কিছু না, উনি ব্যবসা করতেন, গাড়ির ব্যবসা।